إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا وقوموا لله قانتين قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত ফরজ নামাজ সম্পর্কে আল্লাহ পাক কাল কিয়ামতে বিচার দিবসে মুসলিমদের প্রথম হিসাব নেবেন। এর জন্য আমাদের প্রত্যেককে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন নামাজ কায়েম করার আদায় করার হিসাব নেবেন এই ফরজ নামাজ, তেমনি কেমন করে আপনি আদায় করেছেন, সেই নামাজ শুদ্ধ হয়েছে কিনা, কার আদর্শ মোতাবেক সেই নামাজ আদায় করেছেন তারও হিসাব আমাদেরকে দিতে হবে। গত সপ্তাহের আগের সপ্তাহে নামাজের সংক্ষিপ্ত পদ্ধতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত নামাজ কেমন ছিল সম্পর্কে উল্লেখ করা হয়েছিল এবং তার সাথে ওয়াদা করেছিলাম যে মাসাইলগুলির দলিল প্রমাণ ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনায় পেশ করব। তা আজকে আপনাদের সামনে কাছাকাছি 12টি মাসলা মাসাইল, 12টি বিষয় নামাজ সংক্রান্ত, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত এই 12টি মাসলা মাসাইলের দলিল সহি হাদিস থেকে নিয়ে এসেছি যা আপনাদেরকে শোনাবো, যাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে, সুন্নতের আলোকে আমাদের নামাজ সহি শুদ্ধ হয়। কারণ নামাজ যদি ভুল থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় না হয়, তাহলে কবুল হবে না। যেমন অন্য অন্য ইবাদতও যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া অন্য কোনো তরিকায় হয় বা খেয়াল খুশি হয়, যেমন পারলাম করলাম, তাহলে কবুল হবে না। প্রসিদ্ধ হাদিস শুনিয়েছিলাম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, সহিহ মুসলিমে রয়েছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যে ব্যক্তি কোনো আমল করলো, নামাজ পড়লো, রোজা রাখলো, যাকাত দিল, হজ করলো, উমরা করলো, লাইসা আলাইহি আমরুনা, কিন্তু আমার আদর্শ মোতাবেক না, আমার তরিকা অনুযায়ী নয়। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী নয়, ফাহরাদ্দুন, তাহলে তা প্রত্যাখ্যাত হবে, মারদুদ হয়ে যাবে, কবুল হবে না।
নামাজ যতগুলি ইবাদত বন্দেগী রয়েছে সমস্ত ইবাদত বন্দেগীর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ, যাতে রয়েছে অন্তরের ইবাদত, বিনয়ী হয়ে খুশু খুজুর সাথে আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, অন্তরের ইবাদত রয়েছে, যাতে রয়েছে বাচনিক ইবাদত, জবানের ইবাদত রয়েছে, কথার ইবাদত, তাকবীরে তাহরিমা দিয়ে শুরু করছেন আল্লাহু আকবার, ইবাদত, আল্লাহ সবচেয়ে বড়। সানা, সূরা, ফাতিহা সবগুলি হচ্ছে বাচনিক ইবাদত, রুকু, সাজদার, তাসবিহ, দোয়া, আত্তাহিয়াত সবগুলি হচ্ছে বাচনিক কথার ইবাদত।